সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি নতুন টেকনিক খাটিয়েছেন তার সর্বশেষ ভিডিওতে, যা অনেক জামায়াতের সমর্থক বুঝতে পারেনি। টেকনিকটা কি আলাপ করব সেই বিষয় নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি আর আল্লাহরই সাহায্য কামনা করি, ওই এক আল্লাহর সাহায্য প্রার্থনা করি। গত সর্বশেষ যে ভিডিওটি ইলিয়াস হোসেন ছেড়েছেন জামায়াতেরকে নিয়ে, অর্থাৎ সন্তোষ শর্মাকে নিয়ে, সেখানে একটি টেকনিক কি আপনারা খেয়াল করেছেন? টেকনিকটি হলো, জামায়াতের বিরুদ্ধে 3টি অভিযোগ করেছে। 1, জামায়াত ইসলাম 71 সালে যুদ্ধাপরাধ করা। 2, সন্তোষ শর্মাকে মঞ্চে ওঠানো। 3, জামায়াতের সর্বোচ্চ নেতা, রাজনৈতিক নেতার ব্যাপারে একটি অভিযোগ ক্ষমা করার বিষয় নিয়ে। আর যেটা বলছে ভিডিওটি, এটা রসিকতা করছে। আপনারা জানেন না ইলিয়াস হোসেনের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো, এটা একটা রসিকতা। তবে না বুঝে সম্ভবত জামায়াতের অনেক সমর্থক নেতাকর্মী ইলিয়াসের কথার জবাব দিয়ে পণ্ডিতি দেখাইতে গেছে। যারা এই ইলিয়াসেরকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করছে তারা আমি দেখেছি দান্দাবাজ, হয় পদের লোভে নয়তো ব্যবসায়িক লোভে তারা ব্যবসা করে। আমি ফেসবুক ঘেটে ঘেটে দেখলাম এদের প্রত্যেকে দূরবর্ষিন্দী রয়েছে জামায়াত নিয়ে। রেজাউল করিম ভাই, রেজাউল করিম, শফিকুল ইসলাম মাসুদ ভাই, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তারা পর্যন্ত ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে উচ্চবাচ্য করেনি, চুপ তারা। কিন্তু পণ্ডিতি করে অনেকে জবাব দিতে গিয়েছে। এখানে কি রেজাউল এবং মাসুদ সাহেবের কোনো ইন্ধন আছে কি না সেটা আমি জানা নাই। তবে তারা চুপ থেকে, ইলিয়াস হোসেনের ব্যাপারে চুপ থেকে তারা খুব ভালো করেছে। কারণ ইলিয়াস হোসেন প্রকৃতপক্ষে জামায়াতের খারাপ চায় না, বিএনপিরও খারাপ চায় না। তিনি শুধু চান বিএনপি এবং জামায়াত ভারতপন্থী রাজনীতি না করুক, এই কিন্তু কথা, আর কিছু না। সাংবাদিক ইলিয়াসের কথা একটাই, জামায়াত এবং বিএনপি ভারতপন্থী রাজনীতি থেকে সরে আসবে, ভারতপন্থী রাজনীতি করবে না। দলের ভিতরে, জামায়াত এবং বিএনপি দলের ভিতরে যারা ভারতপন্থী রাজনীতি করে, ভারতের প্রতি সফট, তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সে বারবার বলছে, অন্য কিছু না। যাই হোক, অনেকে বলবেন ইলিয়াস এই কথা বলছে, জামায়াতের আমিরের ভিডিও আছে, সেই বলছে। ভাই, এগুলা রসিকতা, এগুলা এমনি বলে। এটা মির্জা ফখরুলের কথা বললে এক কথা ছিল, তাই না? টেকনিকটা কি আসলে? প্রশ্ন কিন্তু সেখানেই। বিএনপি না পারছে কইতে, না পারছে সইতে। আপনারা প্রমাণ দেখেন, এখানে যে ইলিয়াস হোসেন একটা টেকনিক খাটিয়েছে তার প্রমাণ হলো এই ভিডিও নিয়ে বিএনপি কোনো কথা বলতেছে না, কারণ এখানেই টেকনিক। আসুন জানি টেকনিকটা কি। টেকনিকটা হলো, ভিডিওটা শুরু করেছে জামাতকে দিয়ে, ঠিক আছে। জামাত কেন সন্তোষ শর্মাকে উঠালো মঞ্চে? জামাত কি জানে না আলেম ওলামাদেরকে সে টর্চার করেছে, সে রয়ের লোক? 1 নম্বর অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বা ভারতপন্থা, শফিকুল ইসলাম মাসুদ। তৃতীয় অভিযোগ, জামাতের আমির যে ক্ষমা করে দিয়েছে। দেখেন, এরপরেই কিন্তু বিএনপি নিয়ে কথা বলছে, ভুলু নিয়ে কথা বলছে, মির্জা ফখরুল নিয়ে কথা বলছে। কিভাবে বলছে? মির্জা ফখরুল বিএনপির সেকেন্ড ইন কমান্ড, সেকেন্ড পার্সন, 2 নম্বর ব্যক্তি, রাজনৈতিকভাবে 1 নম্বর ব্যক্তি বলা যায় পরিবারের ইয়েটা বাদ দিলে। সেই মির্জা ফখরুল ভারতের এজেন্ট, এইভাবে ইলিয়াস হোসেন বলছে। টেকনিকটা বুঝতে পারছেন? জামাতকে দিয়ে শুরু করলেও আসলে ইলিয়াস হোসেন বিএনপির ঘুমুরগুলো ফাঁস করে দিয়েছে। জামায়াতকে নিয়ে কথা বলছে তিনি সর্বোচ্চ 2 মিনিট 10 সেকেন্ড। 2 মিনিট কথা, 1 মিনিট 50 সেকেন্ড কথা বলছে। আমি একদম আরও বাড়াই নিলাম যে 2 মিনিট 10 সেকেন্ড বলছে। বাকি পুরাটা সময় বিএনপি নিয়ে বলছে। খেয়াল করে দেখছেন? এমনিতে মির্জা ফখরুল প্রতিষ্ঠিত ভারতীয় এজেন্ট হিসাবে, বুলু, রুমিন ফারহানা, হ্যাঁ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকতুল্লাহ বুলু, এদের ব্যাপারে এদেরকে এস্টাবলিশ করে দিয়েছে।
প্রতিষ্ঠা করে দিয়েছে, আর সত্যটা প্রতিষ্ঠা করেছে। ইলিয়াস হোসেন সত্যটা প্রতিষ্ঠা করে দিয়েছে। হ্যাঁ, তাহলে ইলিয়াস হোসেনের টেকনিকটা কোথায় বলেন তো? জামায়াতকে নিয়ে হালকা, যেটা সবাই ভাবে, ইলিয়াস হোসেন জামায়াতকে নিয়ে যে কথাগুলো বলছে, আপনারা খেয়াল করলে দেখবেন আসলে জামায়াতের ভোট কিন্তু ব্যাপক হারে বেড়েছে। আমি খাস বিএনপি করা লোক, হ্যাঁ, ড্রেনে কাজ করে, বাসার ময়লা নেয় না, ময়লা নেয়। তাকে জিজ্ঞেস করলাম, মহিলাকে, কী ব্যাপার এবার ভোট দিবেন? তো সে নির্ভয়ে বলল আমাকে, এগুলো তো বলে না সাধারণত। সে বলল, যাবো তো এই বিএনপি রিক্সা দিয়ে, তার ধারণা বিএনপি রিক্সা দিয়ে কেন্দ্রে নিয়ে যায়, বিএনপি এলাকা রিক্সা দিয়ে যাব, জামাতরে ভোট দিয়ে আমি বললাম, জামাতের মার্কা কি? কয় সেটা তো জানি না। দেখেন, জামাতের মার্কা কি এটা জানে না, কিন্তু জামাতকে ভোট দিবে। তার মানে জামায়াতের প্রতি মানুষের অনুভূতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বুঝতে পারছেন? এটা জামাতের অর্জন। এই অর্জনটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে 4টি লোকের কারণে, জাস্ট 4টি লোকের কারণে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, শফিকুল ইসলাম মাসুদ, তারপরে আছে স্বয়ং আমিরে জামাত, আরেকজন লোক আছে, তার নাম না বলতে মন চাইতেছে না, পার্সোনালি চিনি, তিনি আমাকে শত্রু ভাবতে শুরু করবেন, তো এ কারণে ওনার নামটা আমি বললাম না। আরেকটা ব্যাপার হলো, জানেন, আমি অনেক নেতা দেখছি মার্জিনাল লেভেলে, কেন্দ্রীয় এত চৌকস জ্ঞানের অধিকারী। একজনের নাম ধরেই বলি, মহসিন কবির মুরাদ। হ্যাঁ, মহসিন কবির মুরাদ, এই লোকটি ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে তিনি চান্স পেয়েছেন। এবং তার আরেকটি বৈশিষ্ট্য কি জানেন? তার সকল কর্মী, অধীনস্থ সকল কর্মীর বাড়ি তিনি চিনেন। তার সকল কর্মীর মায়েরা, ভাই বোনেরা তাকে চিনে। এটা একজন নেতার কত বড় পিআর, বুঝতে পারছেন? পাবলিক রিলেশন কত স্ট্রং হতে পারে একটা নেতার। তিনি এখন অ্যাডভোকেট, ক্যারিয়ার নিয়ে তার কোনো উচ্চবাচ্য নাই। তিনি ঢাকা এবং চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সত্ত্বেও ক্যারিয়ার স্যাক্রিফাইস করে মফস্বলের এক কলেজে পড়াশোনা করেছেন। খুব মেধাবী মানুষ। মেধাবীর কথা বাদ দিলাম, মেধাবী তো অনেকেই আছে, কিন্তু তার মতো এত চৌকস, মানে ধীরস্থির, দূরদৃষ্টি সম্পন্ন, আমার মনে হয় তিনি যে জেলার নেতা, এই জেলায় যদি আপনি স্বাধীনতার পর থেকেই শিবির প্রতিষ্ঠা হওয়ার সম্ভবত 76 বা 77-এ প্রতিষ্ঠা হয়েছে, বা 80 সালে, যে 40 বছরে যত নেতা এসেছে ওই জেলায়, তার মধ্যে সেরা 2-3টা নেতার মধ্যে একটা উনি। তার নাম বলি, মুরাদ, অ্যাডভোকেট মহসিন কবির। অনন্য সাধারণ এই লোক। তার নেতৃত্বের গুণাবলী, তিনি মানুষ চিনতে পারেন, কোন ঘটনার কোথায় দাঁড়িয়ে পড়বে, কোন ঘটনার টার্গেট কি, তার ঘটনার বিশ্লেষণী চিন্তা আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি কখনোই তার সামনে তার প্রশংসা করিনি। এটা বললাম কেন? এক্সাম্পল দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে কথাটি আমি বলেছি। সেই জেলাটি, তিনি যেই জেলার জন্মগ্রহণ করেছেন, সেই জেলার নেতৃত্ব যদি তার পরামর্শ মতো চলে, তাহলে এত দ্রুত এগুবে সেই জেলার। তার প্ল্যান মতো যদি চলে, 4টি নির্বাচনী আসনেই দুর্গ বানিয়ে ফেলতে পারবে এই নেতা। তার সেই যোগ্যতা, দক্ষতা, রোডম্যাপ তার কাছে আছে। তবে হ্যাঁ, তার ব্যাপারেও অভিযোগ আছে। অভিযোগ ভাই থাকবে, সে কি ফেরেশতা? না, সে মানুষ। দেখতে হবে তার দোষ জানার পরেও তিনি কি দোষের উপরে প্রতিষ্ঠা থাকেন কিনা, সেটা হইল বিষয়। ভুল জানার পর, যেমন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কেন আমাদের এত প্রিয়? তিনি একসময় মিলাদ পড়তেন, যখন বুঝেছেন মিলাদ না পড়াই ভালো, সেই অবস্থান থেকে তিনি সরে এসেছেন। এটাই হলো মহত্ব।
তো মহসিন কবির মুরাদ যার কথা বললাম, তারও ভুল ত্রুটি আছে। যেমন একটু তার একজন ক্লাসমেট আছে, ফেভার করে একজন, সে এখন পৌর আমির, তার ব্যাপারে ততোধিক দুই অধিক বিয়ে করার ব্যাপক অভিযোগ রয়েছে, একটা নীরব শান্ত প্রশান্ত চাঁদাবাজির অভিযোগ রয়েছে, ব্যক্তিগতভাবে কালেকশন করে ব্যক্তিগতভাবে খরচ করার অভিযোগ রয়েছে, আরও অনৈতিকতার অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নেতৃত্বের আসনে টিকে আছেন। সে সম্ভবত পৌর আমির। কিন্তু এই অভিযোগ সঠিক কিনা সেটাও দেখতে হবে। আবার এই অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার মহসিন কবির মুরাদের আছে কিনা সেটাও তো বিষয়। আপনি এটা, সে পৌর আমির অপরাধ করতেছে, আপনি মহসিন কবির মুরাদকে দোষী করবেন, সেটা তো হতে পারে না। তারেক তো পৌর আমির মহসিন কবির মুরাদ বানায় নাই, তাই না? ব্যাখ্যা আছে, আবার তার আরও অনুসন্ধান আছে, আরও তথ্যও থাকতে পারে। তো এই ছিল ইলিয়াস হোসেনের টেকনিক মূলত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।